দীর্ঘ ২৮ বছর পরে অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন ব্যাপক আলোড়ন তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রচারণার পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্রলীগের। অনেকেই স্বপ্ন দেখছেন ডাকসু নির্বাচন থেকেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনার সংগ্রাম। এদিকে ডাকসু নির্বাচনে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার ৪৩,২৫৫ জন। হল পর্যায়ে বাধা দেবার অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে অবাধে। রাজনৈতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও প্রচণ্ড উৎসাহ নিয়ে অংশ নিচ্ছেন নির্বাচনী উৎসবে। আমি এবং আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়। মানুষগুলো যারা বেরিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবাই যেন বিশ্বমানের মানুষ হতে পারে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কয়েকটি হলে প্রচারণা চালাতে গিয়ে তাদের কর্মীরা বাধার মুখে পড়েছেন। আবার পিকনিকে চাঁদা দেওয়ার নাম করে নির্বাচনের প্রভাব সৃষ্টির অভিযোগও আছে তাদের। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতারা। আমাদের এখনো হলে ওঠানোর যে ব্যবস্থা তা প্রশাসন করেনি। তারা আমাদেরকে যে কথাগুলো বলে আসলে এগুলো কোনো আইনের কথা না, এগুলো কোনো শিক্ষক হিসেবে তারা এই কথাগুলো বলতে পারে না। যে কোনো একজন সংগঠন কর্তৃক মনোনীত একজন প্রার্থী একটি আঞ্চলিক সংগঠনকে পিকনিকে যাওয়ার জন্য আর্থিকভাবে অনুদান দিয়েছে। ছোট ভাইরা আসলে যে কোনো প্রয়োজনে আমরা ৫০০-১০০০ সাধ্যমতো এটা খেলা হোক, এটা পিকনিক হোক, একটা অনুষ্ঠান হোক, এটা আমরা ভালোবেসে অনুরোধের অগ্রতা দিয়ে থাকি। ক্যাম্পাসের ট্রেডিশন এটা। আমাদের স্পষ্ট নির্দেশনা যে সবাই প্রচারণা করবে, তাদের মধ্যে প্রচারণা চালাবে, কোথাও কোনো বাধা দেওয়া যাবে না। ডাকসু নির্বাচনকে কেবলই একটি নির্বাচন হিসেবে দেখতে নারাজ অনেক প্রার্থী। হলে ও ক্যাম্পাসে নির্ভয় পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করার স্বপ্ন তাদের চোখে। এই যে গেস্ট রুম, গণরুম কালচার, একটা সংগঠনের এককভাবে নিয়ন্ত্রণ করার যে জায়গাটা, যারা নির্বাচিত হবে আমরা বলছি তারা যখন প্রশাসনের কাছে এই দাবিটা জানাবে যে নতুন নতুন হল নির্মাণ করতে হবে, কারণ এই হলের স্কেসিটির সুযোগটা নিয়ে কিন্তু এই গণরুম গেস্ট রুমগুলো চালু হয়েছে। ফলে এখানে শিক্ষকদের জন্য বড় বড় আবাসিক এলাকা যেমন হচ্ছে, আমরা বলছি যে ছাত্রদের জন্য সেগুলো করতে হবে। শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত হবে। ১১ মার্চ ডাকসু ফিরে পাবে তার ঐতিহ্য। এটাই প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।